একেবারে নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে সুজির পুলি পিঠা। এটা দুদিন রাখলে দুদিনই নরম থাকবে আর খেতে কি বলবো, অসাধারণ। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি বানাবো সুজির দুধ পুলি পিঠা। তো দুধ পুলি পিঠা তো আপনারা অনেক ভাবেই খেয়েছেন, তো একবার সুজির দুধ পুলি পিঠা এইভাবে বানিয়ে দেখুন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা 2 দিন 3 দিন যতদিনই রাখবেন কিন্তু নরম তুলতুলে থাকবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি পুর বানাচ্ছি। পুর বানানোর জন্য আমি খেজুরের গুড় নিয়ে নিলাম আর নারকেল কোরানো নিয়ে নিলাম। 1 কাপ নারকেল নিয়েছি আর 1/4 কাপ খেজুরের গুড় আর এলাচ নিলাম। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে একটু গলিয়ে নিয়েছি, তারপরে এটাকে নাড়াচাড়া করে নিয়ে মাখা মাখা করে নিয়েছি। পুর একদম রেডি। এবার ওই পাত্রটি ধুয়ে আমি এই পাত্রে 2 বাটি পানি দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চামচ পিওর ঘি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। জোর আঁচে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলবো, তারপরে সুজিটাকে দিয়ে দেব। ওই যে বাটিটা দেখছেন, ওই বাটির 1 বাটি সুজি নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম আস্তে করে দেবেন। জোর রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি পানিটাকে টেনে নেবে আর সুজি খুব ভালোভাবে ফুলে উঠবে না। তো হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে এইভাবে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট পর এবার এটাকে আমি খুব ভালো করে মুথে নেব। খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেবার পর তারপর আমি এতে দেব 2 টেবিল চামচ ময়দা আর 1/2 চামচের মতো ঘি, যাতে এর বাইন্ডিংটা খুব ভালো হয় আর এটা সফট নরম হয়। এবার কিছুক্ষণ এটাকে এইভাবেই মথে নিতে হবে। একেবারে সফট নরম ডো করতে হবে। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ সফট নরম হয়েছে। এবার অর্ধেক করে নিলাম আর এটাকে ঢাকনা চাপা দিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম। আর বাকিটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার গোল করে নিচ্ছি। এবার সবগুলো আমি গোল করে নিলাম। এবার একটা নিয়ে হাতে একটু আটা নিয়ে নিলাম, মানে চালের আটা নিলাম বা ময়দাও নিতে পারেন। এবার বাটির মতো করে নিলাম, হাতের তালুতে রেখে একটু আঙুল দিয়ে প্রেস করে বড় করে নিয়ে পুরটাকে হাতের সাহায্যে একটু লম্বা করে নিলাম। তারপরে দিয়ে এইভাবে মুড়ে নিলাম। একেবারে লম্বা মিষ্টির মতো আমি আকারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো আমি এই রকম শেপ দিচ্ছি। তো এইভাবে কিছুটা করে নেব। তারপরে আর একটা আমি শেপ দিয়ে দিচ্ছি। যেরকম আমরা নর্মালি সিদ্ধ পিঠে বানাই সেই রকমই শেপটা দিচ্ছি, তবে ডিজাইনটা দিচ্ছি না, যেহেতু এটা সুজির পিঠা তো সেইভাবে ডিজাইনটা দেওয়া যাবে না। তো ওরকম করে নেব মুখটা মুড়ে। তারপরে শেষে আমি একটু সিম্পল ডিজাইন করে দেব। এখন এইভাবে সবগুলো করে নিচ্ছি। এবার এতে একটু সিম্পল ডিজাইন দিয়ে দিচ্ছি। এভাবে 2 আঙুলের প্রেস করে এইভাবে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। 2 আঙুল দিয়ে এইভাবে চাপ দেবেন, দিয়ে ডিজাইনটা হয়ে যাবে। এবার সব পিঠা একেবারে রেডি হয়ে গেছে। আর দুধটা নিয়েছি আমি ফুল ফ্যাটযুক্ত দুধ আর 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আগে থেকে ফোটানো ছিল। এবার এতে আমি 2-3টে এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের বদলে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। 4 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর একটু খেজুরের গুড় দেব। তো 2 টেবিল চামচের মতো খেজুরের গুড় বেঁচে ছিল, সেটাকে মিশিয়ে দিলাম। খেজুরের গুড় দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর একটু সামান্য কালারও আসবে।
তো আপনাদের কাছে কনডেন্স মিল্ক যদি না থাকে কোনো চিন্তার কারণ নেই, আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন, সেক্ষেত্রে একই টেস্ট আসবে। আর এই যে গুড়টা দেখাচ্ছি, এই দুটো গুড় আমি নিয়েছিলাম, কিছুটা পুর করেছি আর সামান্য পরিমাণে বেঁচেছিল সেটা আমি দুধে মিশিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিট ফুটিয়ে তারপরে ঠান্ডা করে পরিবেশন করে নেব। আমার সুজির দুধ পুলি একেবারে রেডি। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তার সাথে আরও রেসিপি যদি পেতে চান ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন বা এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে, সেখানেও দেখে নিতে পারেন। আল্লাহ হাফিজ। বাড়িতে যদি চালের আটা না থাকে তাহলে সুজি দিয়ে ঝট করে নরম তুলতুলার স্পঞ্জি পিঠা বানিয়ে সবাইকে খাইয়ে প্রশংসা নিন। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি সুজি দিয়ে একেবারে নরম তুলতুলে আর স্পঞ্জি ভাপা পিঠা বানিয়ে দেখাবো। চালের আটা না থাকলেও কোনো সমস্যা নেই, সুজি থাকলেই একেবারে নরম তুলতুলে স্পঞ্জি ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার মাত্র 10 মিনিটে। আর এত টেস্টি যাকেই খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবেই। তাই বলছি ফ্রেন্ডস, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তার সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বোল নিয়েছি, বলেতে 3 কাপ সুজি নিলাম। সুজি নিয়ে তাতে প্রথমে 1 কাপ পানি দিলাম, তারপরে একটু একটু করে পানি দিতে দিতে আমি 3 কাপ পানি এখানে দিয়ে দেব। সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেস্টের জন্য রাখবো। ওদিকে ভাপা পিঠা বানানোর জন্য পুর বানাতে হবে। তো পুর বানানোর জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে প্রায় 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মাঝারি আছে, তারপরে চিনিটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর আস্তে আস্তে চিনিটা যখন একটু কালার হবে, চিনি ক্যারামেল হতে শুরু করবে, তখন স্প্যাচুলার মাধ্যমে এইভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে গেলে একটা গোটা নারকেল কোরানো দিয়ে দিয়েছি আর 3টে এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এগুলো যখন খুব ভালো করে মাখা মাখা হয়ে যাবে তখন 1 চামচ চালের গুঁড়া দেব আর দেব 1 চুটকি লবণ আর পানি। তারপরে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। তারপরে এটা মাখা মাখা হয়ে যাবে, গ্যাসটা বন্ধ করে দেব। পুর একদম রেডি হয়ে গেছে। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে সুজিটা চেক করে নেব। সুজিটা সব পানি টেনে নিয়েছে আর অনেকখানি ফুলে উঠেছে। এবার এতে পানি দিতে হবে, আরও হাফ কাপ পানি আমি এতে দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার 1 চুটকি লবণ দিলাম আর এখানে 2 চামচ চিনি দিলাম। এবার ভালো করে সব উপকরণ মিশিয়ে নিলাম। এবার একদম শেষে দেব ইনো হাফ চামচের মতো দিয়ে দিলাম। তারপরে ওর উপরে একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ইনো দেবার পর দেখবেন এটা অনেকটা ফুলে গেছে। আর ইনো দিয়ে কিন্তু অবশ্যই তার উপরে পানি দেবেন, তবে ইনোটা অ্যাক্টিভ হবে। এবার আগে থেকে সব সাজিয়ে রেখেছিলাম যাতে পিঠাটা বানাবো। তো আমি এখানে কাপে পিঠা বানাচ্ছি। প্রথমে আমি একটু করে ব্যাটার দিয়ে দিলাম, তারপরে মাঝখানে পুর দিয়ে দিলাম আর তারপরে উপরে ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে সবগুলো আমি ফিল করে নেব। তারপরে আমার কাছে ফ্রেশ নারকেল কোরানো ছিল, তো উপরে একটু একটু করে ছড়িয়ে দিলাম যাতে এর টেস্টটা আরও বাড়ে আর দেখতেও বেশ আকর্ষণীয় হয়। এবার এটাকে সিদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। সিদ্ধ হয়ে গেছে, আমি বার করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এই কাপ থেকে পিঠাগুলোকে সব বার করে নেব। পিঠাটাকে চেক করে নিচ্ছি, পিঠা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে গোল গোল করে ছুরিটাকে ঘুরিয়ে কেটে নেব। তারপরে হাতে এইভাবে
ঠুকে ঠুকে বার করে নেব। দেখুন খুব সহজে বেরিয়ে গেল। তবে যে পাত্রে আপনারা পিঠা বানাবেন তাতে একটু তেল অবশ্যই ব্রাশ করে নেবেন। আমি তেল একটু ব্রাশ করে নিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর এই বাটি পিঠাটা দেখুন কত সুন্দর লাগছে। এরকম আপনারা বাটিতেও পিঠা বানাতে পারেন, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, খুবই আকর্ষণ লাগে এইরকমভাবে পিঠা বানালে। পিঠা তো সবাই বানান, কিন্তু পিঠাটা দেখতে সুন্দর হলে তার খাবার আকর্ষণটাও কিন্তু অনেকখানি বেড়ে যায়। এবার পিঠাটাকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে ভিতরটা। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে আরও নতুন নতুন পিঠা রেসিপি যদি পেতে চান উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, আর হ্যান্ড স্ক্রিনেও দেখে নিতে পারেন। আমি ব্যাটার বেঁচে গিয়েছিল তো একটা টিফিন বক্সে দিয়ে দিয়েছিলাম। দেখুন এটাও বেশ ভালো লাগছে। তো আপনারা এরকমভাবেও পিঠা বানাতে পারেন টিফিনে দিয়ে। তো আজকে এই মতো রইল, আল্লাহ হাফিজ। হাতে যদি সময় কম থাকে আর যদি চিতই পিঠা খাবার ইচ্ছা হয়, তাহলে সুজি দিয়ে আপনারা খুবই কম সময়ে একেবারে চালের গুঁড়ার মতো চিতই পিঠা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, এখানে আমি নিয়েছি 200 গ্রাম সুজি। তো এই সুজিটা একটা বাটিতে ঢেলে নিলাম। আর এই সুজিটা একটু মোটা ধরনের সুজি। এটাকে গ্রাইন্ডিং জারে ঢেলে নেব, এটাকে পিষে নিতে হবে। তো প্রথমে আমি সুজি নিয়ে নিলাম, সুজিটা ছিল 200 গ্রাম, আর এতে দিয়ে দিলাম 60 গ্রাম চালের গুঁড়া আর 60 গ্রাম ময়দা। আগে থেকে দুটো উপকরণকে মিশিয়ে রেখেছিলাম, স্বাদ মতো লবণ, আর এখানে হালকা গরম পানি ওই বাটির মাপ করে দেব। পানিটা কেমন গরম হবে আমি আঙুলটা ডুবিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা আঙুলটা ডুবিয়ে যেন সহ্য করতে পারেন সেই রকম গরম হবে। 2 বাটি হালকা গরম পানি দিয়ে এটাকে পিষে নেব ভালো করে। একটু ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে এটাকে পিষে নেব। সুজি আমার পিষে নেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। আর আপনাদের এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম আছে। তো এটাকে আর একটু পাতলা করতে হবে, তাই হাফ বাটি হালকা গরম পানি আরও নিয়ে নিলাম। এবার ভালো করে ওটাকে মিশিয়ে দিয়ে একটা বোলে ট্রান্সফার করে নিলাম। এবার এটাকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। 10 মিনিট রাখলেই যথেষ্ট। 10 মিনিট পর এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ। বেকিং পাউডারটা আপনারা ওই সময়েও দিতে পারেন যখন সব কিছুকে পিষে নিয়েছি। যাই হোক, বেকিং পাউডারটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়ানো। এটা একদম অপশনাল, যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকে তো দেবে, আর যদি মনে হয় নারকেল কোড়ানো দিতে চান তো মার্কেটের ডেসিকেটেড কোকোনাট পাউডার পাওয়া যায়, সেটাও দিতে পারেন। তো এখানে আমি 7 চামচ নারকেল কোড়ানো দিয়েছি। এটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকখানি বেড়ে যায়, সেজন্যই দিলাম। এবার এদিকে একটা কড়া বসিয়েছি আগে থেকে, যেটাকে খুব বেশি গরম করে নিয়েছি, ধোঁয়া ওঠার মতো গরম করতে হবে। তারপরে একটু তেল ব্রাশ করে ওটাকে মুছে নিলাম যাতে পিঠাগুলো আটকে না যায়, সেই জন্য। এবার এই গোল চামচটার 1 চামচ ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট কম আঁচে এটাকে সিদ্ধ হতে দিলাম। দেখুন কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই ফলো করছেন। অনেকটাই পাতলা, খুব বেশি ঘন হলে কিন্তু পিঠা ভালো হবে না, ভিতরে কাঁচা হবে, শক্ত হবে, আর কোনো প্রকার ভাঁজ বা জালি সৃষ্টি হবে না। তো এখানে পানির মাপটা আমি কতটা দিয়েছি, 2.5 কাপ পানি দিয়েছি। তো সেইভাবে আপনাদের করতে হবে। দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়েছে, কেউ ভাবতেই পারবে না যে এটা আমি সুজি দিয়ে বানিয়েছি। তো পিঠা আমার একেবারে রেডি। এদিকে একটা পাত্রে নারকেলের দুধ বার করে রেখেছি, দুধটা 2 লিটার প্রায়। আপনারা চাইলে নারকেলের দুধের বদলে ফুল ফ্যাট যুক্ত গরুর দুধ নিতে পারেন। এবার গ্যাসে বসিয়ে এলাচ দিয়ে দিলাম আর দারুচিনি দিয়ে দিলাম। এবার দুধটাকে ফুটতে দেব।
তো ফোটানোর আগে দুধটা একটু হালকা গরম হলে ওতে আগে থেকে ফুটিয়ে রাখা ফুল ফ্যাটযুক্ত 250 মিলি গরুর দুধ দিয়ে দিলাম। একটু দুধ রেখে দিলাম আর তাতে 4 চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, এর স্বাদ অনেকখানি বেড়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন মিল্ক পাউডারটা দিতে, আর যারা পছন্দ করে না তারা না দিলেও হবে। এবার সবগুলো উপকরণ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এতে দেব 1 চুটকি লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়, তবে বেশি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়, সেই অনুযায়ী আপনারা দেবেন। আর এতে আমি দিয়েছি ওই কাপের 1 কাপ চিনি। তো চিনিটা দেখানো হয়নি, তার জন্য খুবই দুঃখিত। তবে আপনারা চিনির বদলে খেজুরের গুঁড়ো দিতে পারেন, তবে সেক্ষেত্রে দুধটাকে ঠান্ডা করে তবে গুড় মেশাবেন, তা নাহলে দুধ ছানা কেটে যাবে। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দুধটাকে ফুটিয়ে আর দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। একেবারে গরম দুধে কিন্তু এই পিঠাগুলো দেবেন না, যেহেতু এটা সুজির পিঠা, তো চালের পিঠা হলে একটু শক্ত হয়, তো এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই হালকা গরম দুধে পিঠাগুলো একে একে সব দিয়ে দেব। তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর ভাঁজ সৃষ্টি হয়েছে আর ফুটো ফুটো সৃষ্টি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো প্রত্যেকটা পিঠা এই রকমই হয়েছে। এবার আমি পিঠাগুলোকে এইভাবে দিচ্ছি। তো এরকম করে দিলে কি হবে, দুধটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর পিঠাগুলো খুব রসালো হবে। তো আমরা এই রকমভাবেই পিঠা দিয়ে থাকি, পিঠাগুলো সবসময় উল্টো করে দিয়ে দিই আর এইভাবে চামচের মাধ্যমে এগুলোকে একটু চেপে চেপে রাখছি যাতে দুধটা ভালো করে ঢুকে যায়। আর 2 থেকে 3 ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রাখার পর এটাকে পরিবেশন করে নিচ্ছি। তবে ঢাকনাটা অবশ্যই ফুটোওয়ালা ঢাকনা নেবেন, তা নাহলে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে পারবে না, আর সেক্ষেত্রে পিঠা খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকে। দেখুন আমি প্লেটে নিয়ে নিচ্ছি, কত দারুণ ফুলকো আর রসালো চিতই পিঠা তৈরি হয়ে গেছে। সুজির কেউ ভাবতেই পারবে না যে এত দারুণ পিঠা তৈরি করা যায়। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে যদি আরও নতুন নতুন রেসিপি পেতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন বা এন্ড স্ক্রিনেও চেক করে নিতে পারেন। আল্লাহ হাফেজ। বাড়িতে চালের গুঁড়া বা চালের আটা না থাকলে সুজি দিয়ে একবার হলেও সুজির এই মালাই পিঠা রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। গ্যারান্টি দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি না চালের আটা না ময়দা, সুজির দুর্দান্ত স্বাদের মালাই পিঠা রেসিপি, যেটা বানানো খুবই সোজা, একবার দেখলেই বানাতে পারবেন। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর তার সাথে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটি কড়া নিয়েছি, কড়াতে 2 চামচ ঘি নিলাম। ঘিটা একটু হালকা গরম হতেই 1 কাপ সুজি নিলাম। 1 কাপ মানে 120 গ্রাম। সুজিটাকে হালকা আঁচে 2 মিনিট প্রথমে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার কিছু উপকরণ দেব। এখন দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা দেবার চেষ্টা করবেন, দিলে কি হবে এই পিঠার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর দিলাম স্বাদ মতো লবণ। এবার 2 মিনিট এই নারকেল কোড়ানো দিয়ে ভাজতে হবে কম আঁচে, তার থেকে বেশি না, এই রকম করেই ভাজবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পানি দিচ্ছি। পানি দেব ওই কাপের 2 কাপ, যে কাপের মাপ করে সুজি নিয়েছি। এবার এইভাবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমই রাখবেন। দেখুন ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। তারপরে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আর এটা গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু ভালো করে মেখে নেওয়া যাবে না। এবার আমি একটা ডিমের কুসুম নিয়ে নিলাম। ডিমের সাদা অংশটা না, শুধু কুসুমটা নিয়ে এইভাবে মেখে নেব।
খুব ভালোভাবে সুজির ডোর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি দেব 2 টেবিল চামচের মতো ময়দা। এবার ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। যদি মনে হয় যে আরেকটু ময়দা লাগবে তো আরও 1 টেবিল চামচ দিতে পারেন। এবার খুব ভালোভাবে এটাকে মুথে নিতে হবে। একেবারে সফট আর স্মুথ ডো তৈরি করতে হবে। দেখুন আমার ডো একেবারে রেডি। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আসছি। তারপরে আমি এর শেপগুলো দেব। তো হাত ধোয়ার পর আমি একটু হাতে ঘি মেখে নিলাম, কারণ হাতে জড়াতে পারে, সেই জন্য একটু ঘি দিলাম। এবার আমি শেপ দেব। হাতের মুঠোতে যতটা লাগবে ততটা নিচ্ছি, নিয়ে এইভাবে প্রথমে গোল করে নেব। দুটো হাতের তালুতে এইভাবে রেখে গোল করে নিয়ে তারপরে এক সাইডে চেপে লম্বা করে নেব, তারপরে অপর সাইডে চেপে লম্বা করে নেব। কেমন করে আমি বানাচ্ছি একটু ভালো করে ফলো করুন। আমি একদম ল্যাংচার শেপ দিচ্ছি, যেরকম ল্যাংচা হয় ঠিক সেই রকমই শেপটা দেবার চেষ্টা করছি। দেখুন এরকম শেপ আমি দিয়েছি। তবে শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম পছন্দ করেন সেরকম শেপ দিতে পারেন। এইভাবে আরেকটা আমি বানিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এই পিঠা রেসিপিটা সত্যি বলছি খুবই মজাদার একটা পিঠা রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর যাদেরকে খাওয়াবেন সত্যি বলছি তারা আপনার অবশ্যই তারিফ করবে, আর আপনার ফ্যামিলিও বারবার এটাই বানানোর জন্য আপনার কাছে ডিমান্ড করবে। দেখুন সব হয়ে গেছে। এবার আমি এদিকে 500 মিলি দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে এবার গ্যাসে বসিয়ে দিলাম, আর 2টো এলাচকে একটু থেতো করে দিয়ে দিলাম, আর 1 চুটকি লবণ দিলাম। এবার চিনি দিলাম এই 80 গ্রামের মতো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর মিষ্টি জাতীয় খাবারে লবণ অবশ্যই দেবেন, কারণ লবণ দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর লবণটা একটু ভাবনা চিন্তা করে দেবেন, বেশি না 1 চুটকি। এবার চিনিটা গলে গেছে। আমি একটা বাটিতে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিলাম, আর তাতে দুধ মিশিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিয়ে ঢেলে দিলাম। গুঁড়ো দুধ দিলে কি হবে, এর মালাইটা খুবই টেস্টি আর মজাদার হবে। এবারে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দুধটা ফোটাতে দিচ্ছি। দুধটা ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এদিকে তেল বসিয়েছি। তেলটা এমন গরম হবে যেন আঙুলটা ডোবাতে পারেন, আর সেরকম হালকা গরম করে আমি দিয়ে দিলাম। তবে খুব বেশি হালকা না, খুব বেশি হালকা হলে কিন্তু এগুলো ফেটে যাবে। মোটামুটি যেন গরম হয়, যেন পিঠাগুলো দিলে একটা বুদবুদ ওঠে, সেই রকম গরম হওয়া দরকার আছে। আর যখন পিঠাগুলো দেবেন কিছুক্ষণ নাড়াচাড়া করবেন না। দেখবেন যখন পিঠাগুলো ওপরে ভেসে উঠছে তখন একটা কিছু দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেবেন। তা নাহলে আগে যদি নাড়াচাড়া করতে যান তাহলে পিঠা ভেঙে যাবে। দেখুন আমার সবগুলো পিঠা ভেসে উঠেছে। এবার এগুলোকে আমি এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে তুলে নেব। তবে বেশি কালার করব না। বেশি যদি আমি কালারটা দিতে চাই তাহলে পিঠাটা যখন পুরো রেডি হয়ে যাবে কালারটা আরও ডিপ হয়ে যাবে। তো এইভাবে হালকা আঁচে ভেজে নেব। হালকা মানে মাঝারি আঁচে রাখবেন, একদম লো না, মাঝারি আঁচে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেবেন আর নাড়াচাড়া করবেন কন্টিনিউ। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে কালারটা সব দিকে সমান আসবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি তুলে নিচ্ছি। আর গরম গরম তুলেই কিন্তু দুধের মধ্যে দিতে হবে, আর দুধটা যদি গরম হয় আরও ভালো হয়। দুধটা যেন হালকা গরম থাকে। আর এইভাবে গরম গরম তুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্যাসটা অন করে দিয়ে 5 মিনিট এইভাবে ফোটাতে থাকবো। আর দুধ যেন ঘন না হয়, পাতলাই যেন থাকে, তবেই দুধটা ভিতরে ঢুকবে আর পিঠাটা ফুলবে।
তা নাহলে দুধ ঘন হয়ে গেলে পিঠা রস টানতে পারবে না আর পিঠা নরমও হবে না, সেদিকটাও আপনারা ধ্যান রাখবেন। পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে খুলে দেখাবো। দেখুন এরকম হয়েছে। এবার ফোটানো হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মালাইটা এইরকম হয়েছে। এবার আমি এটাকে পরিবেশন করে নেব, তো প্লেটে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তার সাথে এরকম মজাদার রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, বা এন্ড স্ক্রিনেও আমি পিঠা রেসিপি দিয়ে রাখবো, সেখানেও দেখে নিতে পারেন। আর তার সাথে রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভদের কাছে শেয়ার করবেন। উপরে আমি সামান্য পরিমাণে বাদাম কুচি ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে পেস্তা কুচিও দিতে পারেন, বা আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। দেখুন আমি টিপে দেখাচ্ছি, নরম হয়েছে, বেশ ভালো মতোই নরম হয়েছে। আমি কেটেও দেখাবো। আর এটা একটা নতুন ধরনের পিঠা, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো আজকে এই মতোই রইল, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।